আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছো কমেন্টে তোমাদের জেলার নামটা জানিয়ে ফেলো, কারণ এই ভিডিওটা দুইভাবে প্রকাশ পাবে। একটি হচ্ছে প্রিমিয়াম ক্লাসের জন্য প্রকাশ পাবে, আরেকটি হচ্ছে আমাদের ফ্রি ক্লাস অর্থাৎ যেটা ইউটিউবে প্রকাশ পাবে। তো ইউটিউবে যারা এই ভিডিওটা দেখতেছো তারা তোমরা ঝটপট জানিয়ে ফেলো কে কোন জেলা থেকে দেখতেছো ভিডিওটি। তো আজকে আমরা মূলত আলোচনা করব আমরা পরবর্তীতে ফ্রি ক্লাস বা প্রিমিয়াম ক্লাস কীভাবে নিব এবং কোন আঙ্গিকে আমরা ক্লাসগুলো নিব সেইটা নিয়ে, এবং কোন কোন চ্যাপ্টার থাকতেছে, কোন কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে, কোনটা নিয়ে আলোচনা করা হবে না, সেগুলো নিয়ে আলোচনা আমাদের এখানে থাকবে। প্রথমত জানিয়ে দিই আমার পরিচয়টি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সৈকত ইসলাম। আমি রংপুর কারমাইকেল থেকে মাস্টার্স করতেছি পদার্থবিজ্ঞানে। আমার মাস্টার্সটা কমপ্লিট হতো 2020 সালে, কারণ তোমরা জানো যে করোনা ভাইরাসের কারণে সব কিছু স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আমারও এটা কমপ্লিট করা হয়নি এখনও। আমি 2017 সাল থেকে এই ইউটিউব চালু করি, অর্থাৎ ইউটিউবে ক্লাস নেওয়া শুরু করি। আর আমার অফলাইন জীবনে 2012 সাল থেকে প্রাইভেট পড়ানো হয়, অর্থাৎ এসএসসি পরীক্ষা কমপ্লিট করে আমি এসএসসি স্টুডেন্টদেরই প্রাইভেট পড়িয়েছি 2012 সালে আমার এসএসসি কমপ্লিট হয়। তো তখন থেকে প্রাইভেট পড়ানো শুরু, অর্থাৎ আজ থেকে প্রায় 11 বছর হয়ে গেল প্রাইভেট লাইফে। তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছো সেটা কমেন্ট করবে। আর প্রত্যেকটা ক্লাসে, ইউটিউব ক্লাসে তোমরা করবে, সেই ক্লাসের মধ্যে তোমাদের যে কী কী প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো কমেন্টে জানাবে। অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব যে কোনো প্রবলেম, আর প্রবলেমগুলো পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। যারা প্রিমিয়াম ক্লাস করতেছো তাদের কমেন্ট করার প্রয়োজন নেই। তোমরা সরাসরি যে তোমাদের মেসেঞ্জার গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে জানাতে পারো, অথবা আমাকে সরাসরি মেসেজে জানাতে পারো, অথবা ফোন করেও জানাতে পারো তোমাদের সমস্যাগুলো। ইউটিউবে যারা ক্লাস করতেছো এই ক্লাসগুলো অবশ্যই তো আমাদের শেয়ার করে দিতে হবে বিভিন্ন গ্রুপে তোমাদের বন্ধুবান্ধবের কাছে, কারণ এই ক্লাসগুলোতে 1000 ভিউ হওয়ার সাথে সাথে তোমাদের নতুন ক্লাস আসবে। তাছাড়া কিন্তু ক্লাস আসতে দেরি হতে পারে, তাই তোমরা যত দ্রুত সম্ভব তোমাদের এই যে ভিউয়ের পরিমাণটা সেটা 1K অর্থাৎ 1000 ভিউ আনে দিবে খুব দ্রুতই। তাহলে পরবর্তী ভিডিও আমরা তাড়াতাড়ি দিব। যদি খুব দ্রুত একটা ভিডিওতে 1000 ভিউ পার হয়ে যায় তাহলে নতুন ভিডিও আমরা তাড়াতাড়ি আপলোড করে দিব। হতে পারে যে এই 1000 ভিউ আনতে তোমাদের একদিনে কম সময় লাগছে, তাহলে 2টা ভিডিও তোমরা পেয়ে যাবে। এটা তোমাদের জন্য একটা সুবিধা, আর আমার একটা বেনিফিট তো লাগবেই। 1000 ভিউতে আমার কিন্তু টাকা অনেক বেশি ইনকাম হবে না, সর্বোচ্চ 20 টাকা ইনকাম হবে। তোমরা যারা ইউটিউব করে তারা জানে এই বিষয় নিয়ে। তো আমি আসলেও চাচ্ছি যে এটা বেশি বেশি স্টুডেন্টদের কাছে পৌঁছুক। এটা আমার এত বেনিফিট না, আমি বেনিফিট হচ্ছি যাতে এই ভিডিওগুলো অনেক স্টুডেন্টরা দেখে উপকৃত হতে পারে। সেজন্যই আমি এটা বললাম যে যত দ্রুত পারো তোমরা ভিডিও পাওয়ার সাথে সাথে শেয়ার করে দিবে এবং নিজেরাও দেখবে। তবে নিজেরা 3-4 বার বেশি দেখতে যায় না আবার, নাহলে আমার এই চ্যানেলটা ব্যান হয়ে যাবে। তো তাই তোমরা একটা কাজ করবে, তোমরা ভিডিওটা শেয়ার করে দিবে অন্যদের মাঝে। হিংসামি রাখার কোনো দরকার নেই, অর্থাৎ অন্যরাও তোমার দ্বারা যাতে উপকৃত হয়। আমরা ভিডিও দেখলাম রাখে দিলাম, আমরা যে একদম প্লাস করে ফেলবো এমনটা না। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, প্রিমিয়াম ক্লাস করো অথবা তোমরা ফ্রি ক্লাস করো না কেন, কারণ অনেকেই হয়তো বা জানে না এই যে ক্লাস তোমরা করতেছো এই ক্লাসটা কিন্তু প্রিমিয়ামে, অর্থাৎ প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু তোমাদের ফেসবুক গ্রুপের মধ্যেও এই ক্লাসটা হবে। এই ক্লাসটা অনেক লং ডিটেলস হবে, সেখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা জিনিস দেখানো হবে। এখানেও দেখানো হবে, তবে একটু তো ডিফারেন্ট থাকবেই। তারপর তোমাদের আশা করি ফ্রি ক্লাসগুলো অনেক ভালো লাগবে। তো তোমাদের এই ভিডিওগুলো দেখলেই শুধু চলবে না, এটাতে তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তোমরা এখন পড়লে তার পরবর্তীতে দেখবে, তোমরা নিজে না দেখে করবে। এটার একটা হিস্ট্রি আছে, অন্য একটা ভিডিওতে আমরা সেটা নিয়ে হয়তো বা আলোচনা করব। তোমরা জানতে পারবে ম্যাথের মধ্যে ভালো করতে গেলে তোমাদের কি করা দরকার আর কোনটা একদমই বর্জন করা দরকার। এরপরে আমরা আলোচনা করব লাস্ট যে টপিক নিয়ে, সেই টপিকটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ডিসকাশন, অর্থাৎ কোন বইয়ের কোন চ্যাপ্টার নিয়ে আমাদের আলোচনা থাকবে। তোমরা সবাই জানো যে এসএসসি 2022 যে পরীক্ষার্থী, অর্থাৎ এই তোমাদের পরীক্ষার্থীর মধ্যে সিলেবাসটা কিন্তু শর্ট করা হয়েছে। সম্পূর্ণ বই নিয়ে আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই, গুটি কয়েক অর্থাৎ 3 ভাগের 2 ভাগ জিনিস নিয়ে আমাদের আলোচনা করতে হবে বা পড়তে হবে। সেই অনুযায়ী আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, 50 মার্ক কিন্তু আমার হবে না, 100 মার্কের পরীক্ষা হবে এ পর্যন্ত যেটা জানা গেছে। আশা করি এই সিলেবাসটা চেঞ্জ করবে না। তো তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 4 মাসের মতো হয়তো বা টাইম পাবা তোমরা। তো এর ভিতরে আমাদের সবগুলো বই কীভাবে শেষ করতে হবে সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তো চলো তাহলে কী নিয়ে আমরা এই ক্লাসগুলো করব সেগুলো নিয়ে আমরা দেখে নিই। গণিতের মধ্যে যে চ্যাপ্টারগুলো তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া আছে সেগুলো মিলিয়ে দেখিও আমার সাথে হয়তো বা নাও মিলতে পারে, যদি কোনো কারণে আমার মিস্টেক হয়ে থাকে। তো চ্যাপ্টার নাম্বার হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম, ত্রয়োদশ অর্থাৎ 13 নম্বর চ্যাপ্টার, 16 নম্বর এবং 17 নম্বর চ্যাপ্টার আছে। তো তোমাদের যেরকম করে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর এখানে হচ্ছে 13,
এই চ্যাপ্টার থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি উত্তর দিতে হবে। নবম আর 16 নাম্বার যে চ্যাপ্টারটা আছে 9 আর 16, এই 2টা থেকে 3টা প্রশ্ন থাকবে, 2টার অ্যান্সার দিতে হবে। আর এখানে সপ্তম আর অষ্টম এখান থেকেও 3টা প্রশ্ন থাকবে, 2টার অ্যান্সার দিতে হবে। আর 17তে 2টা প্রশ্ন থাকবে, এখানে তোমাকে একটার অ্যান্সার দিতে হবে। এটা তোমরা জানো, সপ্তদশ চ্যাপ্টার মনে হয় তোমরা জানো না, কারণ এর আগে তো তোমরা মনে হয় ক্লাসই করো নাই না, নবম শ্রেণীতে ক্লাস করার সুযোগ পাও নাই, ক্লাস 10এও তো ক্লাস করার সুযোগ পাইলে না তেমন। আর 50 মার্কে তোমরা পরীক্ষা দিয়েছো। দেখা যাক কার কী রেজাল্ট আসে। আশা করি সবারই ভালো রেজাল্ট হওয়ার কথা। খুব সিম্পলি পরীক্ষা নেওয়া হয়েছে। তো এই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আলোচনা করব কিভাবে। প্রথমত আমরা আলোচনা করব বেসিক নলেজ নিয়ে, অর্থাৎ এই চ্যাপ্টার সম্পর্কিত যে বেসিক জিনিসগুলো তোমাদের জানতেই হবে, সেই বেসিক জিনিস জানবো। এবং ওই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা শুধু প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে বহু নির্বাচনী এবং আমাদের সৃজনশীল প্রশ্নের উপরে টার্গেট করতে হবে। সৃজনশীল প্রশ্ন কী রকম প্রশ্ন থেকে আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের ইম্পর্ট্যান্ট গণিত যে বইয়ের মধ্যে যে গণিতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। কেউ আবার বলিও না যে স্যার সবগুলো নিয়ে কেন আলোচনা করলেন না, কারণ এত আলোচনা করার টাইম আমাদের নাই, আর এত আলোচনা বা এত গণিত আমাদের মাথায় রাখার কোনো দরকার নেই। যেগুলো আমাদের জেনুইন লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এর বাইরে আমরা কোনো গণিত মাথায় রাখবও না, দরকার নেই, অর্থাৎ মেমোরি ভর্তি করে লাভ নাই। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে এমসিকিউ নিয়ে, তারপরে সর্বশেষ আলোচনা থাকবে আমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার একটার পর একটা শেষ হয়ে যাবে। তো আমাকে অবশ্যই হেল্প করতে হবে। যারা আমার এই ভিডিওগুলো ফ্রি ক্লাসে দেখতেছো তাদের অবশ্যই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই যাতে ভিডিওগুলো দেখে এবং সবাই যাতে উপকৃত হয়। তো আমাদের প্রাইভেট পড়ার কোনো দরকার নেই। আর যারা প্রিমিয়াম করতেছে মাত্র সায়েন্সের জন্য 450 টাকা, আর আমাদের যে আর্টস আছে আর্টসের জন্য মাত্র 300 টাকা। তোমাদের এই টাকার উপরে প্রতি মাসে মধ্যে যে কটা মাসে আমি পড়াই না কেন, একদম কমপ্লিটলি A+ পাওয়ার মতো তোমাদের প্রশ্ন কমন উপযোগী থেকে শুরু করে সব কিছু আমরা এইখানে দেখে নেব। কোনো বাইরের কোনো প্রাইভেট পড়ার এক্সট্রাভাবে দরকার নেই, কারণ আমার এই আমার যে পড়াশোনা এগুলি শেষ করার তোমার টাইম পাবে না। তো এই জন্য বলবো যে বাইরের সব প্রাইভেট অফ করে দিয়ে তোমরা এখানে করতে পারো। আর যদি কুলাইতে পারো, মানে তুমি যদি নিজে নিতে পারো, তাহলে 2টা প্রাইভেটই চালাও, সমস্যা নেই। তো আমি চাইবো তোমরা সবাই প্রিমিয়াম করো, প্রিমিয়ামের অনেক বেশি মজা পাবে। আর ওইখানে তোমরা যে কোনো প্রশ্ন, তোমাদের পার্সোনালি কোনো প্রশ্ন যদি তুমি খুব উইকনেসও হও, খুবই যদি উইক হও, তারপরেও তোমাকে কীভাবে স্ট্রং বানানো হয় সেটা আমাদের দায়িত্ব। তোমার জাস্ট হচ্ছে যা আমরা বলি সেগুলো মেনে চলা। এখন যদি তুমি বলো যে না আমি ভর্তি হয়ে গেছি আপনার কোর্সে, আমি টাকা দিয়েছি প্রতি মাসে কেন আমার খারাপ রেজাল্ট হয়েছে, এই কিন্তু বলা যাবে না। আমরা যেটা বলি সেটা যদি মেনে চলতে পারো, তারপরে বলতে পারো ভাই আপনার কথা সবগুলো মেনে চলছি, কেন আমরা পারিনি, পরে অবশ্যই আমাদের ব্লেম করতে পারবে। এরপরে আমরা আলোচনা করবো পদার্থবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে সেটা হচ্ছে 1, 2, 3, 4 এবং 5 নম্বর চ্যাপ্টার, 7, 8 এবং 11 নম্বর চ্যাপ্টার। এগুলো সবগুলো প্রশ্ন থেকে তোমাদের প্রায় 8টা প্রশ্ন থাকবে, সেগুলো থেকে 5টা অ্যান্সার দিতে হয়, এটা তো তোমরা জানো। এবং এগুলোর কোনো চ্যাপ্টারের ভাগ নেই, এই একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার রিলেট থাকতে পারে, যেমন ক খ একটা থেকে আসছে, খ গ ঘ আরেকটা থেকে আসলো, এইভাবে আসতে পারে। তো এখানে এমসিকিউ থাকবে তোমাদের 25টা, দিতে হবে তোমাদের হচ্ছে 25টাই দিতে হবে, কোনো ছাড় নেই। আর গণিতের মধ্যে 30টা এমসিকিউ, 30টাই অ্যান্সার করতে হবে। তো তোমাদের এখানে যেভাবে পড়াবো সেটা হচ্ছে প্রথমত চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দেবো লেকচারের মাধ্যমে। এক লেকচারে শেষ হবে না, 2-3 লেকচারও লাগতে পারে। তার পরবর্তীতে ওই চ্যাপ্টার সম্পর্কিত যে গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলো সলভ করব, তারপরে এমসিকিউ এবং তারপরে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপরে আছে আমাদের পদার্থবিজ্ঞান হয়ে গেছে। রসায়ন বিজ্ঞান, রসায়নের মধ্যে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে 1, 2, 3, 4, 1, 2, 3 পর্যন্ত না, 1, 2 এর কোনো তেমন একটা ভ্যালু নেই এখানে, কারণ 3 থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। 3, 4, 5, 6, 7, 11 অধ্যায় থেকে অবশ্যই কমপক্ষে একটা বা 2টা প্রশ্ন থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব, খুব ইজি বিষয়গুলো। তো এখানে রিডিং স্টাইল হচ্ছে আমরা চ্যাপ্টার অনুযায়ী আগে আমরা ধারণা নিব, তারপরে এমসিকিউ, আর তারপরে করবো আমরা সৃজনশীল অর্থাৎ সিকিউ। এখানে কিন্তু আমাদের কোনো ম্যাথ সলভ করার দরকার নেই, যদিও ষষ্ঠ চ্যাপ্টারে আমাদের ম্যাথ নিয়ে অনেক প্রশ্ন থাকে। তো ওগুলো নিয়ে আমরা চ্যাপ্টার অনুযায়ী যখন আলোচনা করবো তখন সেগুলো কমপ্লিট করে ফেলবো। এরপরে আছে আমাদের বায়োলজিতে প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো না, যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখানে চ্যাপ্টারগুলো আছে তোমাদের শর্ট সিলেবাসে 1, 2, 4, 5, 6, 8, 11 এবং 12। তো এখানে সবচেয়ে জটিল একটা চ্যাপ্টার সেটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, সবচেয়ে বৃহত্তর একটা চ্যাপ্টার। দ্বিতীয়, চতুর্থ, 11, 12 এই চ্যাপ্টারগুলো অনেকটাই বড়।
বড় না, 11 আর 12 ছোট হলেও এগুলোতে অনেক টার্ম কিছু জিনিস আছে যেগুলো তোমাদের শিখতে হবে। তো এটার রিডিং স্টাইল হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী আগে আমরা আলোচনা করব, তারপরে এমসিকিউ করব, তারপরে সিকিউ শেষ করব। পরবর্তীতে আসে আমাদের আর্টসের জন্য ভূগোল, জিওগ্রাফি চ্যাপ্টার আছে 1, 2, 3, 4, 5, 6 এবং কি 10 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টার সম্পর্কে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব না, যেগুলো তোমাদের কঠিন জিনিস সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে চ্যাপ্টারের লেকচার থাকবে আগে চ্যাপ্টার অনুযায়ী, তারপরে এমসিকিউ, তারপরে হচ্ছে সিকিউ। তো প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের কিন্তু এমসিকিউ আর সিকিউ থাকবে, এগুলো কোনো চ্যাপ্টারে বাদ যাবে না। তারপরে আছে আমাদের জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান, এখানে আছে 1, 2, 3, 5, 6, 7, 9, 12। এই চ্যাপ্টার সম্পর্কে আমরা আগে আলোচনা করব, তারপরে এমসিকিউ, তারপরে সিকিউ। প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ আর সিকিউ তো থাকবেই, এতে কোনো সন্দেহ নেই। তো এই ছিল তো আমাদের চ্যাপ্টার ডিসকাশন, অর্থাৎ কী কী চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব এবং কী কী চ্যাপ্টার আমাদের দরকার নেই। তো এখানে গণিতের মধ্যে তোমরা যদি নবম চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে পারো, 16 চ্যাপ্টার আমরা বাতিল করে দিব, কারণ 16 যে চ্যাপ্টারটা আছে সেটা অনেকটাই জটিল একটা চ্যাপ্টার। অনেক প্রশ্নর মানে যে আমাদের কি বলি এখানে সূত্রগুলো মাথায় রাখতে হয় এবং সেই অনুযায়ী আমাদের অঙ্কগুলো করতে হয়, এতগুলো মনে রাখা অনেক জটিল হয়ে পড়ে। তাই নবমটা আমরা খুব ভালোভাবে শিখবো, কারণ নবম চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন থাকবে আর 16 চ্যাপ্টার থেকে 1টা প্রশ্ন থাকবে। অনেকে যদি বলে যে না আমি আমাদের পরিমিতি করব, ত্রিকোণমিতি করব না, তো ত্রিকোণমিতি থেকে মাস্ট বি একটা দিতেই হবে তোমাকে। পরিমিতি থেকে একটা আসবে, সেটা দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, কোনো সমস্যা নেই। তাই তোমাদের ত্রিকোণমিতি খুব ভালোভাবে পড়তে পারো। ত্রিকোণমিতি যদি ভালোভাবে পড়ো তাহলে 16 চ্যাপ্টার পড়া অর্থাৎ আমাদের পরিমিতি পড়ার তেমন কোনো দরকার হয় না। পারলে কমিয়ে ফেলো, যত পারো কমিয়ে ফেলো চ্যাপ্টারগুলো এবং অল্প অল্প করে পড়ার চেষ্টা করো এবং যেগুলো পড়ো সেগুলো মাথায় রাখো এবং সেই অনুযায়ী তুমি পরীক্ষা অ্যাটেন্ড করো। আশা করি তোমার পরীক্ষাটা অনেক ভালো হবে। তো যারা যারা আমার এই ক্লাসে জয়েন করলে, অর্থাৎ এসএসসি 2022 না, শুধু যারা ক্লাস 9-এ পড়ো, যারা ক্লাস 10-এ পড়ো, দুজনের জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ এই ক্লাসগুলো যে হবে, ক্লাস 9-এর বই কিন্তু একই, তো তোমাদের এই চ্যাপ্টারগুলো এই ক্লাস 9-এর মধ্যেই কমপ্লিট করে নিতে পারো। তো তাহলে অনেকটাই এগিয়ে যাবে তোমরা। তো আশা করি তোমরা সর্বশেষ পর্যন্ত পাশে থাকবে, আর সেই আশা করি আমি আজকে এই ভিডিওতে বিদায় নিয়ে নিচ্ছি। তো পরবর্তী দেখা হবে আমাদের ক্লাসের মধ্যে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।